দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। আমি জুবায়ের সাকিব। রাজধানী ঢাকার কারণ বাজারের জাহাঙ্গীরনগর এর যে টাওয়ারটি রয়েছে, এই টাওয়ারের নিচতলায় আগুন ধরেছিল, আগুন লেগেছিল। আগুন দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ের নিচতলায় যে ফ্লোরটি রয়েছে, এই ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সাথে সাথেই এখানে যে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে এসেছিল এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন নিচতলায় একটি রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টটি আগুনের এই ঘটনাটি ঘটেছে। এই আগুনের যে দুর্ঘটনা সেটি ঘটেছে। এটি একটি গুরুত্বপূর্ণ টাওয়ার, জাহাঙ্গীর টাওয়ার। এখানে অনেক অফিস রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের শাখা রয়েছে, তাছাড়াও অনেক গুরুত্বপূর্ণ অফিসগুলো এই ভবনে রয়েছে রয়েছে দর্শকও দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর টাওয়ার, কারওয়ান বাজারের এই ভবনটিতে আগুন লেগেছিল আজকে। দেখতে পাচ্ছেন এই ভবনের বর্তমান অবস্থা। এই ভবনে গুরুত্বপূর্ণ অফিসগুলো এই ভবনে রয়েছে। এই ভবনের যে আগুনের ঘটনা ঘটেছে তাতে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারত, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আমরা যতটুকু সংবাদ পেয়েছি, শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে এমনটি ধারণা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানের যে বর্তমান পরিস্থিতি সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একজন সাথে আমি কথা বলবো, আসলে কিভাবে আগুন লেগেছিল সেটি জানার চেষ্টা করব। ও ভাইয়া, আসলে হ্যাঁ হ্যাঁ, সেখানে তো এখন ধরেন যে আজকে গ্যাসের কাজ করছে, এখানে আপনার এই যে এসির কাজ করছে। এখন বলা যাচ্ছে না, এখন সম্ভবত এসির কাজের কারণে এখানে শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, নাম হচ্ছে পেয়ালা। আগুনটা লাগছে ঠিক আপনার এই আধা ঘন্টা 1 ঘন্টা হবে এরকম। না, সেভাবে কারণে কেউ এখনো হতাহত হয়নি, সব ঠিক আছে। ফায়ার সার্ভিসের ঠিক টাইমে আসার কারণে আগুনটা নিয়ন্ত্রণে এসে গেছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি, হ্যাঁ ক্ষয়ক্ষতি মোটামুটি ভালো হয়েছে। এখানে জাস্ট আমাদের অন্যান্য কোনো অফিসের ক্ষয়ক্ষতি হয় নাই। ক্ষয়ক্ষতি হয়েছে জাস্ট পেয়ালা রেস্টুরেন্ট, যেখান থেকে আগুনটা লাগছে, যেখান থেকে আগুনের উৎপত্তি হয়েছে, সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। পেয়ালা রেস্টুরেন্টে তো আপনার হতো আপনার মানে খাবার টাইম বারবিকিউ টাইপের এইগুলা হয়তো। এখন বলা যাচ্ছে না আগুনটা এখন এসির কারণে লাগছে নাকি ভেতরে কোনো শর্ট সার্কিটের কারণে লাগছে। না না, এখনো তদন্ত হয়নি, তদন্ত হবে মনে হয় ইনশাল্লাহ। দর্শক যেমনটি শুনছিলেন, এখানে যে সিকিউরিটি রয়েছে তারা যেমনটি জানাচ্ছিলেন, এখানে একটি রেস্টুরেন্টে ছিল, সেই রেস্টুরেন্টে এই আগুনের ঘটনাটি ঘটে, অগ্নিপাতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সঠিক সময়ে আসার কারণে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন এটি কারওয়ান বাজারের একটি গুরুত্বপূর্ণ ভবন। এই ভবনে অনেক অফিস রয়েছে এবং 21শে টেলিভিশনের যে প্রধান কার্যালয় সেটিও এখানে রয়েছে। এছাড়াও এখানে ব্যাংক রয়েছে, দুইটি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি। এখানে 2টি ব্যাংক রয়েছে, এটিএম বুথ রয়েছে ব্যাংকের। সুতরাং বলা যায় একটি গুরুত্বপূর্ণ ভবন। এই ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সেনাবাহিনীরও একটি টিম এখানে এসেছিল। দেখতে পাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার ফলে এই রেস্টুরেন্ট ছাড়া অন্য কোনো ফ্লোরে আগুন যেতে পারেনি। এই শুধুমাত্র নিচতলার যে ভবনের নিচতলায় যে রেস্টুরেন্ট থেকে আগুন লেগেছিল, সেই আগুন সেই রেস্টুরেন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল, অন্য কোনো ফ্লোর বা ক্ষতিগ্রস্ত হয় নাই, বা অন্য যে অফিসগুলো রয়েছে সেগুলো কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। শুধুমাত্র পেয়ালার যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টই আগুন লেগেছিল। আর এই আগুন
সময় মতো নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিসের যে কর্মীরা। তারা সঠিক সময়ে আসার কারণে এখানে যে সিকিউরিটি রয়েছে, আমরা সিকিউরিটির সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিসের যে টিম, দক্ষ টিম, সঠিক সময়ে আসার কারণে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এটি একটি সুউচ্চ ভবন। এই ভবনে অনেক অফিস রয়েছে। এছাড়াও 21 টেলিভিশনের হেড অফিস এখানে, প্রধান কার্যালয়। তাছাড়াও কয়েকটি ব্যাংকের শাখা রয়েছে এই বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ কিছু অফিস রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংকের শাখা রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন এই বিল্ডিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটি সিকিউরিটির জানিয়েছে, এই বিল্ডিংয়ের সিকিউরিটি আগুন শর্ট সার্কিটের মাধ্যমে লাগতে পারে অথবা অন্য কোনো কারণে, হয়তো রেস্টুরেন্ট ছিল এখানে নিচতলার যে ফ্লোর, এই ফ্লোরে একটি রেস্টুরেন্ট ছিল, আর এই রেস্টুরেন্টটি এই অগ্নি দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে আমরা যেমনটি জানতে পারছি। আঙ্কেল কি ছিলেন এখানে আগুন লাগার সময়? এটা প্রথম ধরেন আমি ইশারে নামাজ পড়তেছি, ইশারে নামাজ পড়ে দোয়া কালাম পড়তেছি, দোয়া কালাম পড়ে মোনাজাত শেষে আমি এখানে আমি বাইরে তাকাইছি, বাইরে তাকা দেখি হঠাৎ করে একটু একটু আগুন জ্বলে। আগুন জ্বলার পরে 1 মিনিটের মধ্যে পুরোটা জ্বলে গেছে। তখন আমি কান্নাকাটি করে সব ডাকাডাকি করি, তখন সব আসে। আমাদের যে ফায়ারিংগুলো ছিল, আমাদের সিকিউরিটি ছিল, আরও যে বিল্ডিংয়ের লোকদের ছিল, তাদের সহযোগিতায় আমরা ফায়ারিং করতে থাকি। তারপরে আমরা ফায়ার সার্ভিসে যোগাযোগ করি, তারা এসে পরে তাদের কাজ চালায়। দুর্ঘটনার মধ্যে খালি পিয়ালা কাপি দুর্ঘটনা হয়েছে, তাছাড়া মানুষের বা জানমালের অন্য কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এটা আনুমানিক 8:30টার দিকে নিহত এবং আহত এবং তো কেউ হয় নাই, কিন্তু ধোয়া ছিল প্রচুর। কেউ ওই বিল্ডিংয়ে কেউ বাড়াইতেও পারে নাই, কেউ উঠতেও পারে নাই। মালামালে আনে এটা বারিস্তা আর ওরা লোকজন বলতে পারে ওদের ক্ষয়ক্ষতিটা কতটা হয়েছে, শুধু ওদের হোস্টেলের ক্ষতি হয়েছে, আর আনুমানিক আর অন্য কারো ক্ষতি হয় নাই। ধরেন 10-15 মিনিটের মধ্যে ওরা এসে পড়ছে, 10-15 মিনিটের মধ্যে ওরা এসে পড়ছে। ওরা ওইটা আমাদের যতটুকু মানে যতটুকু ছিল অতটুকু ছিল না, অতটা পরিমাণ ছিল না যে আগুন নিয়ন্ত্রণ করা যে অগ্নি বা যতটা সরঞ্জাম থাকার কথা অতটা ছিল না। তবে যতটা ছিল অতটুকু আমরা চেষ্টা করছি, অতটা চেষ্টা। এটা মনে হয় সচেতনতার অভাব, কারণ যখন ওরা ইকোলা করে গেছে, ওই যে হোস্টেলটা বন্ধ করছে, ওরা ভালো করে চেকিং করে, ওদের লাইনগুলো চেকিং আছে না, ওদের মেশিনগুলার সুইচগুলো বন্ধ আছে কিনা, ওরা মনে হয় যতদূর সময় ওদের সুইচগুলো বন্ধ ছিল না, বন্ধ হওয়ার কারণেই মনে হয় এই দুর্ঘটনাটা করছে। সচেতন থাকাটাই মানে উত্তম সর্বোচ্চ। যখন ম্যানেজার বা যে দায়িত্বে থাকুক, ওদের হোস্টেলটা বন্ধ করার পরে ওরা একটু মনিটরিং করে নামা উচিত যে এইরকম। আর যেহেতু আর এইরকম জায়গায় রেস্টুরেন্টটা না থাকাই উত্তম, কারণ এখানে মিডিয়া, বিভিন্ন অফিস আদালত, মিনিমাম 16-17টা অফিস, শুধু ব্যাংক আর আপনার 21 টেলিভিশন, এখানে গুরুত্বপূর্ণ অফিস। কয়েকটা ব্যাংক, এই জায়গায় 2টা না, কয়েকটা ব্যাংক আছে, এখানে কয়েকটা ব্যাংক আছে। ওরা ওই যে হিটারের মাধ্যমে ওরা সবকিছু করে, আগুন জ্বালা না, ওদের ইলেকট্রিক হিটারের মাধ্যমে সবকিছু ওরা রেডি করে এখানে, মানে খাবারগুলো গরম করা। খাবারটা আসে মূলত গুলশান থেকে, আর এখান থেকে ওরা গরম করে হলে ইলেকট্রিকের মাধ্যমে। দর্শক, আমরা যেমনটি জানছিলাম, এখানে যে যারা রয়েছে, যারা সরাসরি প্রত্যক্ষদর্শী, তারা যেমনটি জানাচ্ছিলেন, এই ভবনে একটি রেস্টুরেন্ট থাকার ফলে এখানে আগুন লেগেছে। আর আগুন লাগার ফলে এখানে যে গুরুত্বপূর্ণ ভবনে গুরুত্বপূর্ণ অফিস এবং ব্যাংকের শাখা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। যেমনটি জানাচ্ছিলেন, এখানে গুরুত্বপূর্ণ ভবন বা গুরুত্বপূর্ণ যেখানে অফিস আদালত থাকে, সেখানে রেস্টুরেন্টটা কতটা যৌক্তিক। কেননা একটি গুরুত্বপূর্ণ স্থানে যদি হোটেল রেস্টুরেন্ট থাকে, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
আমাদের যারা এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যেমনটি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ভবনে রেস্টুরেন্ট থাকা না থাকাই ভালো, কারণ রেস্টুরেন্টে থাকলে যে কোনো সময় আগুন বা অন্যান্য দুর্ঘটনা ঘটতে পারে। দেখতে পাচ্ছেন এটি একটি গুরুত্বপূর্ণ ভবন, রাজধানী ঢাকার কারওয়ান বাজারের একটি গুরুত্বপূর্ণ ভবন। এখানে রয়েছে অনেকগুলো অফিস এবং ব্যাংকের শাখাও আমরা দেখতে পাচ্ছি, এখানে ব্যাংকের শাখাও রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন এই বিল্ডিংটি কতটা গুরুত্বপূর্ণ। কয়েকটি শাখা, ব্যাংকের কয়েকটি শাখা এবং এটিএম বুথ রয়েছে, যেখানে যদি অন্য ফ্লোরে এই আগুন ছড়িয়ে পড়তো তাহলে অনেক ক্ষয়ক্ষতি হতো এবং জানমালের ক্ষয়ক্ষতি হতো, এমনটি জানিয়েছেন। তারা বলছেন এখানে রেস্টুরেন্ট থাকা না থাকাটাই ভালো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। আর এখানে যেহেতু গুরুত্বপূর্ণ অফিস এবং ব্যাংকের শাখা রয়েছে, সেখানে এরকম একটি রেস্টুরেন্ট না থাকাই ভালো। রেস্টুরেন্টে থাকলে আগুন এরকম বারবার লাগতে পারে এমনটি জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিসের কর্মীরা, সঠিক সময় আসার কারণে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং কোনো ধরনের জানের ক্ষতি হয়নি, তবে মালের ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ মালের ক্ষতি হয়েছে সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। দর্শক, কারওয়ান বাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সর্বশেষ যে তথ্য আমার কাছে ছিল সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সব খবর সবার আগে খবর সংযোগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দর্শক, কারওয়ান বাজার থেকে বিদায় নিচ্ছি। আমি জুবায়ের সাকিব। আবার দেখা হবে নতুন কোনো সংবাদ নিয়ে।